বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ শ্রেণীর 127 পৃষ্ঠার অঙ্কে তোমাদের স্বাগত। মাত্র 127 পৃষ্ঠা থেকে আমরা দেখো কিছু অঙ্ক। এখানে ক্ষেত্রফলের দেখার কথা বলছি। ক্ষেত্রফল বিষয়টা আগে বুঝতে হবে। ক্ষেত্রফল কি? যে কোনো একটা ঘর যদি হয়, একটা যে কোনো একটা আয়তন হয়, দৈর্ঘ্য প্রস্থ হয়, অর্থাৎ ক্ষেত্রফল হলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণফল। ক্ষেত্রফলটা কি? দৈর্ঘ্য আর প্রস্থর গুণফল। তাহলে ঘর আছে তাই গুনতে হবে কয় সিটের ক্ষেত্রে। দেখো ঘর আছে, এমিন দিয়ে আছে 5টা, এমিন দিয়ে আছে রং করা আছে কটা? 5টা। 1 2, দেখো এখানে 2 3 4 5, তার মানে 5 5 25টা, 25টা ঘর, তার মানে 25 বর্গ সেন্টিমিটার। আর এইটার ক্ষেত্রফল দেখো, প্রত্যেকটাতে 1 বর্গ সেন্টিমিটার হইলে 25টাতে 25 বর্গ সেন্টিমিটার। এটা কোনটা আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা। আর এদিকে আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে 4 ছক 24। তাহলে পার্থক্য কত? 1 বর্গ সেন্টিমিটার। তাহলে একটা পাইছি আমরা, কয়ের ক্ষেত্রফলে পাইছি 25 বর্গ, 25টি বর্গ সেন্টিমিটার সমান কত? 25 বর্গ সেন্টিমিটার। আর এটা ক্ষয়ের একটি বর্গ, প্রতিটা ঘর যদি 1 বর্গ সেন্টিমিটার হয় তাহলে ঘর ছিল কটা? 24। তাহলে 24 বর্গ সেন্টিমিটার কত? 1 বর্গ সেন্টিমিটার। এগুলো অঙ্কনা তোমাদের বোঝানোর জন্য করানো হয়েছে। এটা ক চিত্রে দেখো, এখানকার ক চিত্র করে দেখো কটা ঘর? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 6টাতে 6 বর্গ সেন্টিমিটার। ক্ষয় 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টাতে 4 বর্গ সেন্টিমিটার। এইগুলো সাধারণত তোমাদের কোনো পরীক্ষাতেও আসবে না, কিছুই না। তারপর শুধু তোমাদের জানতে হবে। এটা দেখো চিত্রটা দেখো, এটাতে কয় বর্গ সেন্টিমিটার? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 বর্গ সেন্টিমিটার। 9 ঘরে 9 বর্গ সেন্টিমিটার। এটা কয় ঘর? 1 2 3 4, 4টা, 4টাতে 4 বর্গ সেন্টিমিটার। এটাতে দেখো 4টাতে হয়েছে 4 বর্গ সেন্টিমিটার। আর এই যে ঘরটা দেখো, লক্ষ্য করো, এই ঘরটা তো পুরোটা না, এই ঘরটা একটু কম আছে, 1 কোণা, মানে 3 কোণা আছে। আর এই ঘরে কোনো একটা কোণা আছে। তাহলে মোট এটা এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে এলে একটা, তাহলে 4টাতে 4 বর্গ সেন্টিমিটার আর একটা, তাহলে মোট হলো 5 বর্গ সেন্টিমিটার। এটা অর্ধেক, এটা অর্ধেক, দুইটা মিলে 1 বর্গ সেন্টিমিটার। কিভাবে এটা আমরা যোগ করবো? যদি বলে যে 6 নম্বরটা কত বর্গ সেন্টিমিটার বের করো, তাহলে কি বের করবো? 6 আমরা বের করবো 1/2 প্লাস 1/2, অর্ধেক বললে 1/2। এই দুইটা যদি আমরা যোগ করি, 2 2 1 2, এই যে লসাগু, তাহলে উপরে থাকলো 1 প্লাস 1 সমান 2/2, কাটাকাটি করলে হবে 1। তার মানে দুইটা মিলে হয়েছে 1, আমরা আগে বলেছিলাম যেটা। এটাও দেখো ওইভাবে, দেখো এটাও আমরা যদি এভাবে বের করি, এটা আমরা বের করতে পারবো। দেখো এইটা দেখো 3 ভাগের, এটা অর্ধেক, এটা অর্ধেক, এটাও দেখো, এটা এলে অর্ধেকটা আছে, দেখো অর্ধেকটা এখানে, অর্ধেক এখানে, এটা ফাঁকা আছে অর্ধেক, তাহলে অর্ধেক অর্ধেক করলে এই দুটো মিলে এটাও একটা হবে। একইভাবে 8 বর্গ সেন্টিমিটার রাখতে বলছে, এটা তোমাদের অত কোনো প্রয়োজন নাই। 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, এটা কি আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র বলো? সহজ বিষয়। আয়তক্ষেত্র হলে এই বাহু আর এই বাহু সমান, আর বর্গক্ষেত্র হলে 4 বাহুই সমান হবে। আয়তক্ষেত্র হলে এই বাহু আর এই বাহু সমান হবে, এই বাহু আর এই সব বাহু ছাড়া 12, ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার। এটার ক্ষেত্রে দেখো, এইটা হলে একটা কি বর্গাকার, বর্গাকার হলে কি হবে বলো? 3 গণিত 3, আমরা বলেছি বর্গাকার হলে সব বাহুগুলো সমান হবে, এটা 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 এটা, তাহলে 3 গণিত 3, তাহলে ক্ষেত্রফল কত? 9 বর্গ সেন্টিমিটার। তাহলে এই যে সূত্র আমরা তখন ধরে পাইলাম, দুটো সূত্র পাইলাম। আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণিত প্রস্থ, বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র 1 বাহুর দৈর্ঘ্য 1 বাহুর দৈর্ঘ্য। অথবা 1 বাহু লেখার দরকার নাই, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্য, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্য, বা বাহুর দৈর্ঘ্য গণিত বাহুর দৈর্ঘ্য। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা। আমরা দেখো এই যে অঙ্কগুলো আছে, সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করে অঙ্কগুলো আমরা সরাসরি। এই বইটার যে লম্বার দিক যেটা দেখছো, এটা হলো দৈর্ঘ্য। লম্বার দিক সবসময় দৈর্ঘ্য, আর ছোট যে দিকটা দেখছো সেটা হলো প্রস্থ। তাহলে এইটা কি? একটা আয়ত, মানে যার এইটা কি? এটাও একটা আয়ত। দেখো লম্বা একটা দিক আর এই যে প্রস্থ একটা দিক। লম্বা দিকটা হলো দৈর্ঘ্য আর এই ছোট দিকটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি হয়? ক্ষেত্রফল হয়। তাহলে বইটা আর হইলো হইলো, কিন্তু বর্গ কোনটা? যার 4টা বাহু সমান সেটা হলো বর্গ। তোমার যে বাড়িতে মোবাইলটা দেখো সেটা কি? আয়ত। তোমার বইটা কি? আয়ত। জ্যামিতি বক্স কি? আয়ত। তাহলে আমরা 131 পৃষ্ঠা দেখো, আমরা যে অঙ্কগুলো করছি সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করার
131 পৃষ্ঠার উপরের দিকে যে দুটো অঙ্ক দিয়ে আছে, 21 সেন্টিমিটার দৈর্ঘ্য, 15 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়ত, 21 সেমি আয়তের প্রস্থ 15 সেমি। তাহলে আয়তের কি বলছে? ক্ষেত্রফল কত বলছে? আয়তের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? বলো, দৈর্ঘ্য গণিত প্রস্থ। দৈর্ঘ্য কত? 21, প্রস্থ কত? 15। এই পাশে কি আইডিয়া আছে কি দেখো, সেন্টিমিটার, এইটা আছে সেন্টিমিটার, দুইটা সেন্টিমিটার, একটা সেন্টিমিটার থাকলে আমরা খালি সেন্টিমিটার লিখতাম, এই একটা আর এই একটা, দুইটা সেন্টিমিটার থাকলে আমরা লিখবো হলো বর্গ সেমি। ক্ষেত্রফলে সব সময় বর্গ সেমি হয়। তাহলে আমরা এই দেখো, এই গুণটা আমরা কখন কিভাবে করব দেখো, এই গুণটা আমরা এই যে এইভাবে এখানে গুণটা করে দেবো দেখো পাশে, সেটা কিভাবে, 21 গুণ 15, দেখো 5 একে 5, 5 দোকানে 10, এক দিয়ে যদি আমি গুণ করি, 1 একে 1, 2 একে 21 বসে গেল, 5 6 আর 1 যোগ করলে 1, 2 আর 1 যোগ করলে 3, 315 বর্গ সেমি। আমার কি বের করতে বলছে? বিশিষ্ট আয়তের আয়ত। অতএব উত্তর 315 বর্গ সেমি। দেখো একবার সহজ বিষয়, আয়তের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্যের কাছে দৈর্ঘ্য মান বসিয়ে দিলাম, প্রস্থের কাছে প্রস্থ মান বসিয়ে দিলাম, আর এই যে 2টা সেন্টিমিটার বলি আমরা এখানে বর্গ সেমি দিলাম। আর এই যে এইভাবে ব্র্যাকেট দিয়ে একটু অভ্যাস করবা, কারণ ব্র্যাকেট দিলে একটু ভালো লাগে। বর্গ এইটার একটা সেন্টিমিটার, এটা একটা সেন্টিমিটার, দুইটা মিলে বর্গ সেন্টিমিটার। তাহলে এটা আমরা গুণ করে পাশে দেখিয়েও দিয়েছি, 315 বর্গ সেন্টিমিটার। অতএব উত্তর 315 বর্গ সেন্টিমিটার। জন্য আমি এমনি তোমাদের বোঝানোর জন্য করছি, এটা কি একটা বর্গ, দেখো এটা একটা বর্গ, মানে যার 4টা বাহু সমান। এই যে আমার বোর্ডটা দেখছো, বোর্ডটা একটা আয়ত, তাহলে যার 4টা বাহু সমান সেটা হলো বর্গ। তোমরা কিউব খেলো, যেটা কিউব খেলো, এটা হলো একটা ঘন, কিন্তু 4 5 সব প্রত্যেকটা পাশই বর্গ। তাহলে আমরা বর্গর ক্ষেত্রে দেখো, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ নাই, দৈর্ঘ্য প্রস্থ আছে বর্গের ক্ষেত্রে, দৈর্ঘ্য যা প্রস্থও তাই, তাহলে সেই ক্ষেত্রে বর্গের ক্ষেত্রে আমরা লিখব বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে দাও বর্গের এক বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে দেখো, কি দেওয়া আছে দেখো, বলো, 10 সেমি। বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি। তাহলে বর্গের এর এক বাহু হবে না, বর্গের এক বাহুর নিচে থেকেই লিখতে লাগলো, খালি বর্গের নিচে ডট ডট দিছি। ক্ষেত্রফল সমান কত হবে বলো? বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু 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 গণিত বাহু। মানে কোন বাহু গণিত বাহু হলো কেন? ওইটা হলো দৈর্ঘ্য আর প্রস্থ, কারণ দৈর্ঘ্য একটা আলাদা ছিল, প্রস্থ এটা, দৈর্ঘ্য একটা আলাদা ছিল, এটা হলে প্রস্থ, এটা হলে প্রস্থ, আর এইটা ছিল দৈর্ঘ্য। আর বর্গ মানে কি? বর্গ মানে এই যে এটা আর এটাও সমান, এটা আর এটা সমান, মানে 4টা বাহু সমান, মানে দৈর্ঘ্য যা প্রস্থ তাই। সেই জন্য আমরা লিখলাম যে বাহু গণিত বাহু, বাহু গণিত বাহু। তাহলে বাহু কত? 10 গণিত 10। আর আমরা তো জানি যে দুইটা হইলেই কি হবে, ক্ষেত্রফল হইলে বর্গ সেন্টিমিটার। এই ক্ষেত্রে পাশে গুণ করতে আর কোনো প্রয়োজন নাই, কারণ একের সাথে এক গুণ করবা, আর যে কটা শূন্য আছে সে কটা বসে দিবা। কটা শূন্য আছে দেখো, একের সাথে এককে এক দিয়ে গুণ করলাম, এক বসলো, আর 1 2 দুটো শূন্য আছে, দুটো শূন্য বসে দিলাম। অতএব উত্তর
100 বর্গ সেমি হয়ে গেল আমাদের। এবার নিচের দিকে একটা দেখো দেয়া আছে তোমাদের এখানে, একদিকে ছিল 6 আর একদিকে হলো 7, একদিকে 6 আর একদিকে 7, মানে তাহলে 7টা কি বলো? এই 7টা অবশ্যই দৈর্ঘ্য, আর 6টা অবশ্যই হবে প্রস্থ, যেটা বড় হবে সেটি সবসময় দৈর্ঘ্য হবে, আর ছোটটা সবসময় প্রস্থ হবে, মনে রাখবে যেদিকে হোক। এটি যদি এমন নাও ধরি তাও এটা দৈর্ঘ্য আর এটাই প্রস্থ হবে, বড়টা সবসময় দৈর্ঘ্য, ছোটটা সবসময় প্রস্থ হবে। তাহলে 7 গুণিত 7 মানে 7 গুণিত 6 মানে 6 7 42, যেহেতু দুই পাশে মিটার আছে তাহলে বর্গ মিটার,